হ্যালো বন্ধুরা, হাউ আর ইউ অল? ওয়েলকাম টু মাই একপা স্টার টট। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, উন্নতি করছো। আজকে আমি তোমাদের দেখবো আগামী দিন তোমাদের কি এনার্জি থাকতে পারে। নিজের প্লিজ আমাকে দেখাও আগামী দিনে কি এনার্জি থাকতে পারে। প্লিজ আমাকে দেখাও আগামী দিনে কি এনার্জি থাকতে পারে। দুটো থেকে তিনটে কার্ড দেবে। আগামী দিন, আগামীকাল কি এনার্জি থাকবে, সাধারণত আগামীকাল কি এনার্জি থাকতে পারে। মানে কটা কার্ড এসছে? 1 2 3। ওকে, ফাইন। কালেকটিভ বন্ধুরা, তোমাদের জীবনে আগামীকাল কাজের বেশ একটু চাপ থাকবে, কিন্তু আর্থিক উন্নতিও আছে, যেটা তোমাকে বেশ আনন্দ দেবে। নতুন ক্লায়েন্টস আসতে পারে, নতুনভাবে তুমি বিজনেসে একটা মোটিভেশন পাবে, একটা উৎসাহ পাবে, সেখানে কিন্তু আর্থিক উন্নতি পাবে। নতুন লোক তোমার কাজের প্রশংসা করবে, তারা কিন্তু তোমার মনের ইচ্ছে পূরণ করবে। তোমার একটা খিদে ছিল যে আমার কাজের প্রশংসা হয় না, সেই কাজের প্রশংসা কিন্তু তুমি পাবে। সেটা তোমার আরো বেশি এগিয়ে নিয়ে যাওয়ার পথে একটা এনার্জি বুস্ট করবে। ওকে, তো এবার দেখবো লাভ লাইফ। ওয়াও, কি আছে দেখি। পাওয়ার রিলিজ। এনজেস প্লিজ আমাকে দেখো আগামীকাল লাভ লাইফে কি এনার্জি থাকবে। আগামীকাল লাভ লাইফে কি এনার্জি থাকবে। আগামীকাল লাভ লাইফে কি এনার্জি থাকবে। ওয়াও, চয়েস, লাভ। আচ্ছা, ভালোবাসার একটা চয়েস থাকবে। আচ্ছা, তোমার কিন্তু লাভ লাইফে অপশনস থাকবে যা দেখতে পাচ্ছি। আর হয়তো লাভ লাইফে অপশন থাকবে, আর না হলে হয়তো লাভ লাইফে এই যে চয়েস পাওয়ার দুটোই এসেছিল কিন্তু। তো খুব সম্ভবত রিলিজ ও বটম অফ দ্য ডেকে আছে। তো আমি যেটা দেখতে পাচ্ছি যে ভালোবাসার সম্পর্কে তোমার কিছু সিদ্ধান্ত হয়তো নিতে হবে, সেটা সাহস করে এগোতে হবে, আর কিছু তোমার রিলিজ করতে হবে। তোমার যে রিলেশনশিপে অপশনসগুলো আছে, তোমার অপশন যদি মনে হয় যে এই অপশনসগুলো প্রয়োজন নয়, সেইগুলোকে তোমাকে রিলিজ করে দিতে হবে। যে না, আমার যাকে পছন্দ আমি তার কাছেই যাব, তার সঙ্গেই শান্তিতে কাটানোর চেষ্টা করব। এই জিনিসটা কিন্তু তোমার আর তোমার লাভ লাইফে একটা হিলিং, সুদিং ইমোশন দেবে। এখানে কিন্তু তোমাকে সাহস করে সেটা চয়েস করতে হবে। পাওয়ার, সেই পাওয়ার তোমার মধ্যে আছে। কিভাবে এগোনোর চেষ্টা করো। ওকে, ভালোবাসা একটা পিওর লাভ তুমি পাচ্ছ, সেইখানে তুমি অন্য যারা অপশনস গুলো আছে তাদেরকে একটা সাইড, সাবসাইড করবে। এঞ্জেলস গাইডেন্স দাও। এখানে কি গাইডেন্স আছে আগামী দিনের জন্য? গাইডেন্স কি আছে আগামী দিনের জন্য? 2 থেকে 3টে কার্ড দেবে। গাইডেন্স কার্ড প্লিজ। ওকে, রিজেনারেশন বাই দ্য বুক, টাইম ফর ন্যাপ। হ্যাঁ, যেখানে আমি এখানে দেখতে পাচ্ছি রিজেনারেশন মানে তোমার ভিতরেই এই চেঞ্জটা আগে আনতে হবে। রিজেনারেশন মানে ভিতর থেকে একটা চেঞ্জ তোমার মধ্যে আনতে হবে। বাই দ্য বুক, নিয়ম অনুসারে চলবে, কর্মক্ষেত্রেও নিয়ম অনুসারে চলবে, সেটা তোমাকে কিন্তু এগিয়ে যাওয়ার পথে হেল্প করবে। আর টাইম ফর ন্যাপ মানে সঠিকভাবে নিজের খেয়াল রাখবে, শরীরে খেয়াল রাখবে, আর সময় মতো নিজের কি বলে রেস্ট নেওয়ার দিকেও দেখবে। শরীরটা যাতে রেস্ট পায় সেটাও চেষ্টা করবে, আর মনটাও যাতে রিল্যাক্স থাকতে পারে। রিলিজ, অকারণ কোনো দুশ্চিন্তা করবে না, অকারণ কোনো চাপ নিজের মনের মধ্যে নেবে না। তাহলেই কিন্তু তুমি শান্তিপূর্ণভাবে এগিয়ে যেতে পারবে। ওকে, তো এই হচ্ছে রিডিং। ভালো লাগলে অবশ্যই লাইক দিও, কমেন্ট করো। আর যদি মনে হয় যে নিজের প্রবলেমের জন্য একটা পার্সোনাল রিডিং নিয়ে নেবে, ভিডিও ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার রইলো, যোগাযোগের মধ্যে কথা বলে নিতে পারো। ওই হোয়াটসঅ্যাপের মধ্যেই কিন্তু আমার কি ফি স্ট্রাকচার আছে তোমরা কিন্তু দেখে নিতে পারো। ব্যক্তিগত রিডিং বলে লেখা থাকবে, ওটাকেই তুমি মোর রিডিং, যেটা মোর রিড মোর লেখা থাকবে, সেটা ক্লিক করলেই পুরো আমি কিভাবে রিড করি বা কত টাকা নিই, কত টাকা কত টাইমে, সব কিছু লেখা আছে। ডিটেলস ওখানে পেয়ে যাবে। আর যদি মনে হয় ক্রিস্টাল নেবে, তার নিচেই ক্যাটালগ থাকবে, সেই ক্যাটালগটাকে সি মোর করবে, তাহলেই পুরোটা বেরিয়ে যাবে যে কি কি ক্রিস্টাল আছে। কি দাম কিন্তু ওখানে লেখা থাকবে না, দামটা আমাকে যারা যারা নিতে চায় সে নিজের থেকে আমার কাছে যোগাযোগ করলে তখনই আমি দামটা বলবো। ওকে, তো এই সব ডিটেলস বলা হয়ে গেল। এবার আসি তাহলে, আবার অন্য রিডিংয়ে চলে আসবো। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। আর অসংখ্য ধন্যবাদ আমাকে তোমাদের জীবনে
একটা জায়গা করে দেওয়ার জন্য। বাই বাই, হ্যাভ ফান।